উত্তাল সমুদ্র বিশাল ঢেউ তা দেখলো একটি জাহাজটি আস্তে আস্তে ডুবতে শুরু করলো। দেয়ার ওয়াজ এ হাইলি রেসপেক্টেড টিচার, একজন খুবই সম্মানজনক একজন শিক্ষক ছিলেন। তিনি একদিন তার স্টুডেন্টদের বললেন তিনি তাদের একটি ভিডিও দেখাবেন এবং সেই ভিডিও শেষে তারা সেই ভিডিও থেকে কি জানতে পেরেছে এবং সেই ভিডিওতে কি ঘটেছিল সেটা তাকে বলতে হবে। সো তিনি সেই ভিডিওটি প্লে করলেন। তারা দেখল যে একটি উত্তাল সমুদ্রের বিশাল ঢেউ এবং চারপাশে মেঘ গজরাচ্ছে, প্রচণ্ড বজ্রঝড় হচ্ছে, বাতাসের বেগ প্রবল এবং তারা দেখলেন যে একটি জাহাজ সেই বিশাল ঢেউয়ের মধ্যে পড়ে এবং কিছু মিনিট পরে সেই জাহাজটি আস্তে আস্তে ডুবতে শুরু করলো এবং সেই জাহাজটি যখন ডুবে গেল তখন প্রফেসর সেই ভিডিওটি অফ করে দিলেন এবং তিনি তার স্টুডেন্টদের উদ্দেশ্যে বললেন যে এই জাহাজটি ডুবার কারণ কি। স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ বললেন যে প্রবল ঢেউয়ের কারণে সেই জাহাজটি ডুবে গিয়েছে, কেউ বললেন প্রবল বাতাসের কারণে, কেউ বললেন বৃষ্টির কারণে। প্রফেসর বললেন যে তোমরা সবাই ঠিক বলেছ, বাট এই জাহাজটি ডুবার মূল কারণ হচ্ছে এই জাহাজের ভিতরে প্রবল বেগে পানি ঢুকেছে, তাই এই জাহাজটি ডুবে গিয়েছে। সিমিলারলি ইন আওয়ার লাইফ, একইভাবে আমাদের জীবন যখন আমাদের চারপাশে এরকম সমুদ্রের মতো বিশাল ঢেউ আমাদের চারপাশে প্রবল বাতাসে আমাদের জীবন এলোমেলো করে দেয় এবং আমাদের চারপাশে এই কালো মেঘ যখন আমাদের জীবনটাকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে, তখন আমাদের জাহাজ, আমাদের শিপ যখন জল নেওয়া শুরু করে তার মধ্যে, তখন সে আস্তে আস্তে ডুবতে শুরু করে। যদি সে জল গ্রহণ না করে তাহলে সে ডুববে না। আমাদের চারপাশে এরকম অনেক নেগেটিভ পিপল আছে যারা আমাদের সম্পর্কে নেগেটিভ কথা বলে এবং সেই কথার উপর সেই নেগেটিভ কথা যদি আমরা ধরে বসি এবং সেটা যদি আমাদের বিলিফ সিস্টেম বানিয়ে ফেলি, তাহলে আমাদের শিপ ডুববে নিশ্চিত। এখানে শিপ হিসেবে আপনি আপনার মাইন্ডকে ধরে নিতে পারেন এবং যে নেগেটিভ লোকেদের নেগেটিভ কথা এটা আপনি পানি হিসেবে নিতে পারেন। যখনই এই নেগেটিভ লোকেদের নেগেটিভ কথা আমাদের ব্রেনে, আমাদের শিপে পানি হিসেবে প্রবেশ করে, তখন আমাদের জাহাজ ডোবা নিশ্চিত, শিওর, তখন আমাদের জাহাজ ডুববে। একই ঘটনা একটি স্কুলের ছাত্রের সাথে ঘটছিল। সে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার মাঝ রাস্তায় তার কিছু ক্লাসমেটরা তাকে আটকে ধরে এবং তাকে মারপিট শুরু করে এবং তাকে বলে যে তুই কোনো কাজের না, তোকে কেউ পছন্দ করে না, নো ওয়ান লাভস ইউ, তুই একটা খারাপ ছেলে, তোকে দিয়ে কোনো কাজ হবে না, তোর কোনো ভ্যালু নেই, তোকে কেউ ভালোবাসে না, তুই হলি স্কুলের সবচেয়ে খারাপ একটি ছেলে। এবং সে সেই কথাগুলো বিশ্বাস করে এবং পরের দিন থেকেই তা স্কুলের নাম্বার কম আসতে শুরু করে, তার স্কুলের অ্যাটেন্ডেন্স কমে যায়, সে স্কুলে কম যেতে থাকে এবং সে লোকদের সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। যখন সে বড় হতে শুরু করে তখন সে সেই বিলিফগুলো নিজের মধ্যে নিয়ে নেয়, তার স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সটা কমে যায়, সে এক্সামে আগে ভালো ছিল বাট এখন সে খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে তার মার্কস, স্কুলের মার্কস কমে যেতে শুরু করে। এই নেগেটিভ লোকেদের নেগেটিভ কথাগুলো সে বিশ্বাস করার কারণে সে তার জীবনটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যদি নেগেটিভ লোকেদের নেগেটিভ কথাগুলো বিশ্বাস করি তাহলে আমাদের লাইফটা একদম পুরো বরবাদ। যদি আমরা নেগেটিভ লোকেদের নেগেটিভ কথা বিশ্বাস করি, ইউ নিড টু স্টপ বিলিভিং পিপল হু স্পিক আউট এগেনস্ট ইউ। যারা তোমার বিরুদ্ধে কথা বলে, তোমার বিষয়ে নেগেটিভ কথা বলে, তাদের কথাগুলো বিশ্বাস করা বন্ধ করে দাও। এখান থেকে তোমার সাকসেসের যে মাইন্ডসেট সেটা ডেভেলপ হবে আস্তে আস্তে।